হ্যালো এভরিওয়ান। চোখের নিচে ডার্ক সার্কেল নিয়ে 10 থেকে 15% ছেলে বা মেয়েরা এই সমস্যায় কিন্তু ভুগে। তার মধ্যে সব থেকে বেশি মেয়েরা এই প্রবলেমে বেশি এফেক্টেড হয়। এমনি দেখা গেছে যদি 100টা পেশেন্ট আমাদের কাছে আসে তার মধ্যে দেখা যায় যে অন্তত 15 থেকে 20টা মহিলা এই ডার্ক সার্কেল আন্ডার দ্য আই সমস্যায় কিন্তু সব থেকে বেশি ভুগে। তার স্পেসিফিক কিছু কারণ ডেফিনেটলি আছে, কিন্তু তার থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট এবং এটা কমপ্লিট সারাতে কি করতে হয়। কিছু মিসকনসেপশন বা কিছু মিথ বা কিছু কুসংস্কারের জন্য আরো খারাপ জায়গায় সেটা পৌঁছে যায় ডার্ক সার্কেলটা। তার কারণ হচ্ছে কিছু এই জন্য কিছু কসমেটিক বা আনইউজড কিছু কসমেটিক আমরা লাগাতে হয়, যে তার জন্য অনেক সময় এই প্রবলেমটা আরো বেশি বাড়তে হেল্প করে। তো আজকে চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল আন্ডার দ্য আই নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কেন হয়, এর পেছনে টোটাল 10 রকম কারণ আছে, যে 10 রকম কারণগুলো 99% ক্ষেত্রে কিন্তু দায়ী। তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যে এটা কত টাইপের ডার্ক সার্কেল হতে পারে। তার সঙ্গে আলোচনা করব যে হাউ টু প্রিভেন্ট ইট, কি করে আমরা এটা প্রিভেন্ট করতে পারবো। এবং লাস্টলি অবশ্যই হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট এটার আছে, হোমিওপ্যাথি মেডিসিন কি আছে, কতদিন ওষুধ খেতে হবে, কত ডোজ খেতে হবে, সব নিয়ে আলোচনা করব। এবং প্রিভেনশনটা ন্যাচারাল প্রসেসে কি করে প্রিভেন্ট করা যায়। আপনাদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ এই সমস্যায় অন্তত 100টার মধ্যে 15 থেকে 20টা পেশেন্ট যদি ভুগে, 15 থেকে 20টা মহিলা বা মেয়েরা যদি ভুগে, তাহলে যদি শেয়ার অবশ্যই হয় তাহলে কেউ না কেউ এই ভিডিও দেখার পর উপকৃত ডেফিনেটলি হবে। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালুচক 3 রুরাল হাসপাতাল। ডার্ক সার্কেল আন্ডার দ্য আই, এটা যদি মেডিকেল টার্মে নাম দিই সেটা হচ্ছে পেরি অরবিটাল হাইপার পিগমেন্টেশন। এটা চিলড্রেন অ্যাডাল্টদের ক্ষেত্রেও দেখা যায়, স্পেসিফিক ফিমেলদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়। ডার্ক সার্কেল দেখার পর মনে হয় যেন খুব টায়ার্ড আছে বা উইক আছে বা ওল্ডার হয়ে গেছে এবং খুব দুর্বলতা মনে হয় স্পেসিফিক ডার্ক সার্কেল দেখার পরে। সাধারণত কি কারণগুলো বেশি এফেক্ট করে, প্রথমত যেটা ভেরি ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। দেখবেন যাদের ক্ষেত্রে ডার্ক সার্কেল হয়ে আছে তারা হয়তো একটু খোঁজ নিয়ে যদি দেখেন তার মায়ের বা ঠাকুমা বা দিদির ক্ষেত্রে কারো না ক্ষেত্রে একটা হিস্ট্রি ডার্ক সার্কেলের কিন্তু থাকেই। তার কারণটা হচ্ছে বেসিক্যালি এটা হওয়ার কারণ হচ্ছে পিগমেন্টেশন, মেলানিন যে ডিপোজিশনটা হয় তার ডিপোজিশনটা কিন্তু কোনো কারণবশত বেড়ে যায়। এটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হতে পারে বা জেনেটিক কিছু ফ্যাক্টরের জন্য কিন্তু হতে পারে। তার জন্য জেনেটিক একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এক ডার্ক সার্কেলকে আন্ডার দ্য আই হওয়ার জন্য একটা ফ্যাক্টর ক্রিয়েট করে, সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ল্যাক অফ স্লিপ বা ফ্যাটিক, ঘুম কম হওয়া বা ক্লান্ত ভাবের জন্য কিন্তু এই সমস্যা আসতে পারে। সাধারণত কি হয়, যদি ঘুম কম হয় তাহলে স্কিনটা আস্তে আস্তে পেল হয় এবং আন্ডার দ্য স্কিনে কি হয়, যে ভেসেলসটা থাকে সেটা ভিজিবল, বোঝা যায় ভেসেলটা। তার জন্য ভেসেলস যেটা ব্লু টাইপের এবং ব্ল্যাক টাইপের বোঝা যায়, তার জন্য ডার্ক সার্কেলটা বেশি প্রমিনেন্ট ফিল করা হয়। পাফিনেস এবং হলোনেস থাকে, মুখটা ফোলা, চোখটা ফোলা ফোলা এবং মনে হচ্ছে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে এরকম একটা ফিল হয়। তার জন্য একটা শ্যাডো পড়ে, সেই শ্যাডোর জন্য অনেক সময় এই ডার্ক সার্কেলের মতো মনে হয়। তো ল্যাক অফ স্লিপ বা ফ্যাটিক একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ডার্ক সার্কেল আন্ডার দ্য আই এর জন্য। 3 নম্বর ন্যাজাল কনজেশন বা অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ, যেটা নিয়ে আলোচনা আমি প্রিভিয়াস অনেক আগে ভিডিওতে আলোচনা করেছি। তার ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দেবো, আপনারা আরো ডিটেলস বুঝতে পারবেন যে অ্যালার্জিক রাইনাইটিসটা কি প্রবলেম। কি হয় বেসিক্যালি, কি হয় একটা সোলেন ন্যাজাল প্যাসেজ ফুলে যায়, তার জন্য কি হয়, তার জন্য ভেনটা কনজেস্টেড হয় আন্ডার দ্য আই। যেহেতু এটা যখন ফুলে যায় তখন ভেনকে প্রেশার ক্রিয়েট করে এবং যে চোখের নিচে যে ভেনগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সোলেন হয়, কনজেস্ট হয়ে যায়। তার জন্য অনেক সময় এটা ফিল কিন্তু ডার্ক সার্কেল লাইক ফিল বা ব্লু সার্কেল লাইক ফিল কিন্তু মনে হয়। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকুট রাইনাইটিস বা সাইনোসাইটিস হওয়ার পর থেকে এই সমস্যাগুলো বেশি বোঝা যায়। 4 নম্বর কারণ হরমোনাল ডিসব্যালেন্স বা হরমোনাল ইমব্যালেন্স, কিছু একটা ফ্যাক্টর আছে যার জন্য কিন্তু ডার্ক সার্কেল আন্ডার দ্য আই কিন্তু বুঝতে পারা যায়। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। দেখুন মাসিক হওয়ার টাইমে কিন্তু সমস্ত দিক থেকে শরীর খারাপ মনে হয়, তার কারণ হচ্ছে হরমোনাল কিছু ডিসব্যালেন্স থাকে, তেমন ডার্ক সার্কেলও ফিল হয়। অনেক পেশেন্ট আমাদের এসে বলে, ডাক্তারবাবু আমাদের মাসিকের সময় চোখটা বসে যায় এবং পুরো কালো সার্কেল পড়ে যায় দুটো চোখের নিচে, এরকম মনে হয়। প্রচুর পেশেন্ট আমাদের বলে তার প্রধান কারণটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়।
তা বলে এটা নর্মাল নয়, সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, কিন্তু যাদের ক্ষেত্রে এটা হয় তার জন্য ডেফিনেটলি কিছু মেডিসিন বা ট্রিটমেন্ট করলে কিন্তু এটা সম্পূর্ণ সেরে যায়। তার সাথে সাথে আর কখন দেখা যায়, ডিউরিং প্রেগনেন্সি টাইমে একটা আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তার সাথে ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, তার সাথে অবশ্যই কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স থাকে, তার জন্যই চোখের নিচে একটা কালো দাগ পড়ে এবং ডিপ দাগ এবং আপ টু ল্যাকটেশন পিরিয়ড অবধি সেটা প্রিডমিনেন্স থাকে। তার সাথে ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ একটা হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের টিএসএইচ লেভেলটা বেড়ে গেলে হাইপোথাইরয়েডিজম অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ডার্ক সার্কেলের জন্য। তার কারণ হচ্ছে যে একটা হরমোনাল ডিসব্যালেন্স থাকে, তার জন্য কিন্তু এটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। হাইপোথাইরয়েডিজম নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি করেছি, আমি তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন যে হাইপোথাইরয়েডের যে সমস্যা, হাইপোথাইরয়েডিজম কেন বেশি হচ্ছে, তার ডিটেলসটা নিয়ে আলোচনা করি, সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। 5 নম্বর ফ্যাক্টর হচ্ছে হাইপার পিগমেন্টেশন, একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার কারণটা হচ্ছে কি, হাইপার পিগমেন্টেশন প্রথম ইম্পর্টেন্ট কারণ ডিউ টু সান এক্সপোজারের জন্য যেটা সব থেকে বেশি প্রবলেম হয়, সেটা মেলানিন ডিপোজিশনটা বাড়িয়ে দেয়, মেলানিন সিক্রেশনটা বেড়ে যায়। এতে কি হয়, এতে কিন্তু সার্কেলটা আরো বেশি প্রমিনেন্ট বা প্রিডমিনেন্স হয়। দ্বিতীয় হচ্ছে, যদি এটা আরো অনেক সময় বাড়ে যদি কোনো রাবিং হয়, কোনো রকমের সবসময় যে চুলকায় বা সবসময় অনেকজন এভাবে কন্টিনিউয়াসলি একটা ইচিং করে, তার জন্য কিন্তু অনেক সময় ডার্ক সার্কেলটা হয়। স্পেসিফিক হওয়ার কারণটা হচ্ছে এক্সিমা বা অ্যালার্জিক কিছু প্রবলেমের জন্য কিন্তু এটা হতে পারে। 6 নম্বর হচ্ছে থিন স্কিন আর লস অফ ফ্যাট উইথ এজ। এই জায়গার স্কিনটা থিন হয়ে যাচ্ছে এবং ফ্যাটটা কমে যাচ্ছে আফটার এজ যত বাড়ছে, সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট কারণ। এটা 6 নম্বর কারণ। আমাদের স্কিন এর নিচে যে ফ্যাট গুলো আছে এবং স্কিন যদি আস্তে আস্তে থিন হয়ে যায়, তাতে কিন্তু ভেসেলস গুলো আরো প্রিডমিনেন্ট হয়, যেটা ভেন আছে সেটা প্রিডমিনেন্স হয়, তার জন্য কিন্তু পুরো সার্কেলটা ডার্ক মনে হয়, যেহেতু ভেনটা প্রিডমিনেন্স থাকে। দ্বিতীয় হচ্ছে একটা হলোনেস হয়, চোখটা বসে যায় অনেক সময়, যেহেতু ফ্যাটটা কমে যায়। এই বসে পাফিনেস এবং বসার জন্য একটা শ্যাডো পড়ে, অনেক সময় লাইটিং শ্যাডো পড়ে, সেই শ্যাডো পড়ার জন্য কিন্তু ডার্ক সার্কেল ফিল হয়, ডার্ক সার্কেল মনে হয়। এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে পুয়ার সার্কুলেশন বা অ্যানিমিয়া, ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ বলতে পারেন। এখনকার যত ইয়াং বা অ্যাডোলেসেন্স বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। স্কুল গোয়িং চিলড্রেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা দেখতে পাই, স্কুলে যেসব বাচ্চারা মেয়েরা এফেক্টেড হচ্ছে এই ডার্ক সার্কেল, তার প্রধান কারণটাই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা পুয়ার সার্কুলেশন, ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি যেন না হয়, তার জন্য আয়রন আমাদের ইনপুট করতে হবে। এটা কি হয়, আয়রন ডেফিসিয়েন্সির জন্য একটা পেল হয়, ডার্ক সার্কেল পড়ে এবং পাফিনেস ফিল হয়, তার জন্য ভেসেলসটা আরো প্রিডমিনেন্স থাকে। এই জন্যই মনে হয় ব্ল্যাকিশ বা ব্লুইশ অফ সার্কেল একটা ফিল হয় আন্ডার দ্য আই। 8 নম্বর ডিহাইড্রেশন বা পুয়ার নিউট্রিশন, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার কারণটা হচ্ছে স্কিনটা ড্রাই হয়ে যায় এবং ইনক্রিজ ভিজিবিলিটি অফ ব্লাড ভেসেলস, তার জন্য বেসিক্যালি দেখতে পাওয়া যায়। ড্রাই এবং থিন স্কিনের জন্য কিন্তু ভেসেলসটা আরো বেশি প্রিডমিনেন্সি বেশি দেখতে পাওয়া যায়। 9 নম্বর একটা মেডিসিন ফ্যাক্টর ক্রিয়েট করে, সার্টেন কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো ব্লাড ভেসেলসকে ডাইলেট করে দেয় এবং ডাইলেট করার জন্য কি হয়, তার জন্য ডার্ক সার্কেলটা আরো বেশি প্রিডমিনেন্সি হয়। 10 নম্বর পয়েন্ট, পেডিয়াট্রিক্স একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে কি কারণে এটা ডার্ক সার্কেল বুঝতে পারা যায়, অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনোসাইটিস বা ন্যাজাল অবস্ট্রাকশন বা ন্যাজাল কনজেশন এবং স্লিপ ডিসঅর্ডার, এই কয়েকটা কারণের জন্য স্পেসিফিক চিলড্রেনদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে এই ডার্ক সার্কেলটা কিন্তু বেসিক্যালি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তো টোটাল যে 10টা কারণ নিয়ে আলোচনা করলাম, সাধারণত 95% ক্ষেত্রে এই 10টা কারণের জন্যই ডার্ক সার্কেল বা চোখের নিচে যে কালো দাগটা হয়, এই 10টা ফ্যাক্টরি দায়ী। আমরা যদি সঠিকভাবে প্রিভেন্ট করতে পারি এবং ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ডেফিনেটলি এক ডার্ক সার্কেল কিন্তু কমবে। টাইপ অফ ডার্ক সার্কেল, কত ধরনের ডার্ক সার্কেল আমরা দেখতে পাই? সাধারণত 4 ধরনের ডার্ক সার্কেল সব থেকে বেশি আমরা দেখতে পাই। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাস্কুলারটা হচ্ছে কি, আমাদের চোখের নিচে স্পেসিফিক যেটা পিঙ্ক, ব্লু এবং পার্পল টাইপের হয়ে যায়। এটা কারণটা হচ্ছে ভিজিবিলিটি অফ ভেসেলস, আমাদের ভেনগুলো ভিজিবল করে যায়, তার জন্য সব থেকে বেশি হয়। এটা কি করে বুঝবো, ইমপ্রুভ কি করে হয়? যখন স্কিনটা স্ট্রেচ করে দেবো, তখনই হঠাৎ করে দেখবে কমে যাবে ডার্ক সার্কেল। তার কারণ হচ্ছে যে যেহেতু স্ট্রেচ করা হয়, ভেসেলসটা ডাইলেট হয়ে যায়, তখন ব্লাডটা কিন্তু ওই জায়গায় থাকে না, পুরো ছড়িয়ে যায়, তার জন্যই এটা পুরোপুরি কমে যায় মনে হয়। তো এটা হচ্ছে ভাস্কুলার। পিগমেন্টেড কখন, একটা ব্রাউন ডার্ক কালার থাকে ডিউ টু এক্সেস মেলানিন ডিপোজিশন থাকে। এটা কখন, স্পেশালি ডার্ক যারা পার্সন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি বোঝা যায়।
শ্যাডোটা একটা এজেড পার্সন বা ওল্ড এজ বা এজেড হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই শ্যাডো টাইপ দেখতে পাই, একটা হলোনেস স্পেশালি এবং পাফিনেস থাকে, এটা একটা পুরো গর্তের মতো হয়ে যায়, এটা লাইটিং চেঞ্জ করলে মনে হয় যে সার্কেলটা চলে গেছে। এবং 4 নম্বর হচ্ছে মিক্সড, যেটা সব থেকে বেশি কমন এবং আমরা সব থেকে বেশি দেখতে পাই। এই তিনটে, যেটা ভাস্কুলার, পিগমেন্টেড এবং শ্যাডো মিলে যখন একটা সার্কেল চলে আসে সেটাকে মিক্সড বলা হয় এবং সেটা সব থেকে বেশি কমন এই ডার্ক সার্কেলটা। এবার আমরা আলোচনা করব যে হাউ টু প্রিভেন্ট ইট, আমরা কি করে এটা প্রিভেন্ট করব, ন্যাচারাল প্রসেসে উইদাউট মেডিসিন আমরা কি করে প্রিভেন্ট করব সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা গুড কোয়ালিটি অফ স্লিপ দরকার আছে, অন্তত 7 থেকে 8 ঘন্টা মিনিমাম একটা ঘুমের প্রয়োজন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। না হলে ঘুম যদি কম হয় তাহলে পেললেস এবং পাফিনেস হয়ে যায় স্কিনটাতে। এতে কি হয়, এতে কিন্তু পাফিনেস পেললেস থাকলে ভেসেলসটা ভিজিবল হয় এবং সার্কেলটা কিন্তু পুরো ডার্ক মনে হয়। তাহলে ঘুম যদি ভালো থাকে তাহলে পাফিনেস এবং তার সাথে সাথে পেলনেসটা কম হবে। 2 নম্বর হচ্ছে স্টে ওয়েল হাইড্রেট, মানে জলটা বেশি বেশি করে খেতে হবে। যদি জল আমরা বেশি খাই এতে কি হয়, জল বেশি খেলে জায়গাটা ময়েস্ট থাকে, স্কিনটা ময়েস্ট থাকে, এতে কি হয় স্কিন ড্রাই যদি হয় তাহলে কিন্তু ভিজিবল থাকে, ময়েস্ট থাকলে পুরো ভিজিবল থাকবে না, এতে কিন্তু ডার্ক সার্কেলটা কম হবে। 3 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, প্রোটেক্ট ফ্রম সান এক্সপোজার, ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা সান এক্সপোজারের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ডার্ক সার্কেল আমরা দেখতে পাই। তাহলে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্টের কারণ কি, আমাকে SPF 30+ কিছু ক্রিম ইউজ করতে হবে যেটা সান এক্সপোজারের জন্য আমাদের খুব হেল্প করবে। তার ডেইলি ওটা অন্তত বাইরে বেরোলেই আমরা আউটডোর বা ইনডোর সবসময় আমাদেরকে সেটা মুখের মধ্যে দিতে হবে ক্রিম, যেটা SPF 30+ যেন থাকে। তার সাথে সাথে একটা আমরা সানগ্লাস ইউজ করতে পারি, আফটার রোদে গেলে অত ডিরেক্টলি সান এক্সপোজার হবে না, এতে কিন্তু ডার্ক সার্কেল হওয়ার চান্সটা কিন্তু কমবে। সান এক্সপোজার হলে আরেকটা জিনিস দেখা যায়, মেলানিন ডিপোজিশনটাকে বাড়িয়ে দেয় অনেক সময়, তার জন্য পিগমেন্টেশনটাও কিন্তু বাড়ে, ডার্ক সার্কেলটাও বেড়ে যায়। তাহলে সান এক্সপোজারকে আমরা যদি অ্যাভয়েড করি বা সান এক্সপোজার যারা বেরোচ্ছে আমরা যদি SPF 30+ যদি ইউজ করি বা সানগ্লাস ইউজ করি তাহলে অবশ্যই এই ডার্ক সার্কেলটা হবে না বা কম হবে। 4 নম্বর হচ্ছে অ্যাভয়েড রাবিং ইউর আই, অনেকজন যে চোখটা চুলকায় বা ইচিং হয় বা রাব করে সেটাকে অ্যাভয়েড করতে হবে। তার কারণটা হচ্ছে ফ্রিকশন, এই যে রাবিং হচ্ছে ফ্রিকশনের জন্য একটা ইনফ্লামেশন হচ্ছে এবং মেলানিন ডিপোজিশনটাকে বাড়ছে। ডিপোজিশন বাড়ার জন্য কি হচ্ছে, তার জন্য কিন্তু আস্তে আস্তে ব্ল্যাকিশ স্পটটা বেশি হচ্ছে, যেহেতু মেলানিন ডিপোজিশনটা বাড়ছে। যারা অ্যালার্জিক বা এক্সিমা প্রবলেমে আছে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি এটা দেখা যায়। তাহলে যদি অ্যালার্জিক বা এক্সিমা প্রবলেম থাকলে তাহলে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করে আমাদের কিন্তু সলিউশন করতে হবে, বা আমরা কোনো অয়েনমেন্টও দিতে পারি, অয়েনমেন্ট লাগালেও কিন্তু এটা কমবে। 5 নম্বর ব্যালেন্স ইট, আমাকে ব্যালেন্স ডায়েট একটা ইট খেতে হবে, যে খাবারের মধ্যে আয়রন বেশি আছে, যে খাবারের মধ্যে ভিটামিন K আছে, ভিটামিন C জাতীয় খাবার যার মধ্যে বেশি আছে, ভিটামিন E জাতীয় খাবার যার মধ্যে, সেগুলো আমাদের খেতে হবে। তার কারণ আয়রন সব থেকে বেশি আছে শাকসবজি, তার সাথে গাজর, তার সাথে মসুর ডাল, তার সাথে ফ্রুটস, এই ধরনের খাবারে প্রচুর আয়রন এবং এটা প্রিভেন্ট অফ অ্যানিমিয়া করে, তার জন্য আমাদের কিন্তু এই ডার্ক সার্কেল হওয়ার চান্সটা কমবে। দ্বিতীয় হচ্ছে আমাদের ভিটামিন K আমরা খেতে পারি, হেল্প ব্লাড সার্কুলেশন, স্পেশালি লিফি গ্রিন ভেজিটেবলের মধ্যে সব থেকে বেশি থাকে। ভিটামিন C আমরা খেতে পারি অরেঞ্জ, বেরি এগুলোর মধ্যে এবং সাইট্রাস ফুড, এগুলো খাবারের মধ্যে ভিটামিন C আছে এবং এটাকে কোলাজেন প্রোডাকশন করতে হেল্প করে, তার জন্য ডার্ক সার্কেলটা কিন্তু কমায়। ভিটামিন A আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আমাদের স্কিনকে ঠিকঠাক রাখে, প্রোটেকশন রাখে স্কিনকে। তার যেগুলো নাটস, সিডস এগুলোর মধ্যে ভিটামিন E আছে, এগুলো আমরা খেলে স্কিন ঠিক থাকে, এতে ডার্ক সার্কেলটা কিন্তু কম হয়। 6 নম্বর হচ্ছে ইউজ কোল্ড কম্প্রেশন, একটা আমি করতে পারি। কোল্ড কম্প্রেশন করলে যদি ইনফ্লামেশন থাকে, পাফিনেস থাকে, সেটা কমবে এবং তার সাথে সাথে কিন্তু মেলানিন ডিপোজিশনটা অনেক সময় হেল্প করে এবং পাফিনেসটা কমার জন্য আমাদের স্পেশালি বোঝা যাবে ডার্ক সার্কেলটা কম আছে। ইউজ জেন্টাল, একটা ক্রিম বা প্রোডাক্ট ইউজ করতে পারি যারা ডার্ক সার্কেল ইউজ করছে, যেটার মধ্যে কোনো সাইড ইফেক্ট নেই। আমরা জেন্টাল, হোমিওপ্যাথি প্রচুর এরকম জেন্টাল পাওয়া যায়, কিন্তু বেসিক্যালি আমাদের ক্ষেত্রে মেডিসিন দিলেই সব থেকে ভালো রেসপন্স হয়। 8 নম্বর হচ্ছে লিমিট স্ক্রিন টাইম ইন ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল। আমাদের মোবাইল যে ইউজ করছি, যে লিমিট, যে ব্লু লাইটটা আমাদের আসছে, এতে কিন্তু স্কিনের প্রচুর প্রবলেম হয়, স্পেশালি আমাদের ফেস বা চোখে প্রবলেম আসে। তো একটা লিমিট করতে হবে, আমরা লং টাইম ধরে কাজ করব না, কিছুক্ষণ ব্রেক দেবো, আইদার কম্পিউটারে হোক বা ল্যাপটপে হোক বা ট্যাবে হোক বা মোবাইলে হোক, যেখানেই হোক না কেন আমরা একটা ব্রেক দিলে তাহলে ডেফিনেটলি এই ডার্ক সার্কেলটা কম হওয়ার চান্স থাকবে। তার কারণ হচ্ছে আমরা কনস্ট্যান্ট যদি এরকম কম্পিউটারে যে ওয়ার্ক বা ল্যাপটপে বা মোবাইলে করি, এতে কি আই স্ট্রেন একটা হবে, পোর স্লিপ হবে এবং এতে ডার্ক সার্কেলটা আস্তে আস্তে আরো বেশি বাড়বে। 9 নম্বর হচ্ছে অ্যাভয়েড
একটা অ্যালার্জি, স্মোকিং অ্যাভয়েড, একটা স্মোক করব আমি। তার কারণটা হচ্ছে স্মোকিং অলওয়েজ রিডিউসড অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন সাপ্লাই, তার জন্য অক্সিজেন কম হলে মেলানিন ডিপোজিশনটা বাড়বে, ভিজিবল থাকবে এই ভেসেলটা, এতে কিন্তু আরো বেশি ডার্ক সার্কেল হবে। অ্যাভয়েড অ্যালকোহল আমরা করবো 10 নম্বর পয়েন্ট, তার কারণ অ্যালকোহল ডিহাইড্রেশন বাড়ায় এবং পুয়ার স্লিপ করে, এতে কিন্তু ডার্ক সার্কেলটা আরো বেশি বাড়ে। তো টোটাল 10টা কারণ এবং তার সাথে সাথে 10টা কিন্তু আমাদের প্রোটেকশন। আমি যে আলোচনা করলাম যে এই যে ডার্ক সার্কেল হচ্ছে তার জন্য 10টা টোটাল কারণ, তার সাথে 10টা টোটাল সমাধান, হাউ টু প্রিভেন্ট ইট ন্যাচারাল প্রসেসে, কি করে আমরা প্রিভেন্ট করব। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। 10টা ওষুধের কথা বলবো, যে 10টা মেডিসিন সাধারণত এই সমস্যা কমাতে সব থেকে বেশি হেল্প করে। তার মধ্যে সব থেকে বেশি ভালো ওষুধ হচ্ছে আমাদের ক্ষেত্রে, হোমিওপ্যাথি ক্ষেত্রে, সেটা হচ্ছে সিপিয়া। সিপিয়া আমরা কখন দেব? তখনই আমরা সিপিয়া দেব যখন একটা ডিপ্রেশন একটা রোগীরা থাকে, প্রচুর বেশি সিঙ্গেল এবং তার সাথে সাথে চিলি পেশেন্ট থাকে, তার সাথে সাথে লং গ্রিফ একটা থাকে, স্যাডনেস একটা থাকে, অ্যাংজাইটি একটা থাকে, আন্ডার দ্য স্কিনে পুরো ডার্ক সার্কেল হয়ে থাকে, একটা পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স থাকতে পারে ফিমেলদের ক্ষেত্রে, তার সাথে সাথে একটা চিলিনেস থাকবে, একাকিত্বভাবে থাকতে বেশি পছন্দ। এরকম যদি হিস্ট্রি আমরা পাই, সিপিআর 30 পোটেন্সি দিনে 4 বার করে 4 থেকে 5 দিন চালালেই কিন্তু সম্পূর্ণ সমাধান হবে এবং কিছুদিন ওয়েট করে দেখুন, ডেফিনেটলি 100% কমে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিড আমরা ইউজ করতে পারি। ফসফরিক অ্যাসিড তখনই আমরা দেবো যদি একটা হিস্ট্রি অফ নাইট ওয়াচিং থাকে, হিস্ট্রি অফ লং গ্রিফ একটা ব্যাকওয়ার্ডসে থাকে, হিস্ট্রি অফ লস অফ ফ্লুইড যদি একটা থাকে, এরকম যদি একটা হিস্ট্রি থাকে, আমরা ফসফরিক অ্যাসিড দিতে পারি। ফসফরিক অ্যাসিড 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি আমরা দিই, তাহলে 5 থেকে 6 দিন দিলে ডেফিনেটলি কমবে। স্পেশালি ফসফরিক অ্যাসিড মেলদের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে। লস অফ ভাইটাল ফ্লুইড, দেখা যায় যে প্রচুর নাইট ফলস হয়তো হয়েছে বা অনেক সময় প্রচুর ডায়রিয়া হয়তো হয়েছে, তারপর থেকে হঠাৎ করে ডার্ক সার্কেল যদি পড়ে, তাহলে ফসফরিক অ্যাসিড খুব দারুণ রেসপন্স করে। লাইকোপোডিয়াম আমরা দিতে পারি যদি ডাইজেস্টিভ প্রবলেম থাকে এই ডার্ক সার্কেলের সঙ্গে, এবং তার সাথে সাথে একটা গরম কাতুরে, একটা শীত কাতুরে এবং গরম খাওয়ার প্রতি টেন্ডেন্সি থাকবে, এবং অবশ্যই কিন্তু স্পেশালি গ্যাস্ট্রিক প্রবলেমটা আফটারনুনে অ্যাগ্রাভেট করবে। এরকম যদি একটা হিস্ট্রি থাকি, তাহলে লাইকোপোডিয়াম 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি আমি 7 দিন চালাই, তাহলে ডার্ক সার্কেল থেকে শুরু করে ডাইজেস্টিভ প্রবলেম সম্পূর্ণ কিন্তু সুস্থ হবে। 4 নম্বর হচ্ছে নাক্স ভূমিক আমি দিতে পারি, স্পেশালি যারা নাইট ওয়াচিং একটা টেন্ডেন্সি আছে, যারা গ্যাস্ট্রিক একটা প্রবলেম আছে, পায়খানার প্রবলেম যাদের আছে, পায়খানা ডাজ নট স্যাটিসফ্যাকশন, কোনো রকম ভাবে স্যাটিসফ্যাকশন একটা হয় না, এরকম যে একটা হিস্ট্রি থাকে, তাহলে নাক্স ভূমিকা 30 পাওয়ারের দিনে 4 বার করে 7 দিন চালালেও কিন্তু এই সমস্যাটা, ডার্ক সার্কেলটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে সুস্থ হবে। ফেরাম ফস আমি দিতে পারি, কখন দেবো? অ্যানিমিক যারা আছে, সাধারণত যারা হিমোগ্লোবিন লেভেলটা কম আছে, তার জন্য ডার্ক সার্কেল পড়ে গেছে, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে, যদি তাদের ক্ষেত্রে এই প্রবলেম থাকে, তাহলে ফেরাম ফস 30 পাউডার দিনে 4 বার করে যদি আমি 7 দিন দিই, তাহলে 100% ডার্ক সার্কেলটা চলে যাবে। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার সালফার আমি দিতে পারি। সালফার আমি কখন দেবো? সেই সব রোগীদের ক্ষেত্রেই দেবো যারা একটু যারা আনহেলদি টাইপের থাকে, নোংরা টাইপের থাকে যারা, এবং তার সাথে সাথে ইচিং থাকে, এই জায়গাটা কনস্ট্যান্ট রাবিং একটা টেন্ডেন্সি থাকে, রেডনেস অফ আই একটা থাকে, দুটো চোখে একটা রাবিং টেন্ডেন্সি থাকে, হিস্ট্রি অফ অ্যালার্জি হতে পারে বা এক্সিমাটিক একটা হিস্ট্রি থাকতে পারে, মিষ্টির প্রতি চাহিদা থাকতে পারে, পাস্ট হিস্ট্রিতে একটা এক্সিমাটার হিস্ট্রি থাকতে পারে বা ফ্যামিলি হিস্ট্রিতে থাকতে পারে, এরকম যদি হিস্ট্রি থাকে, সালফার 200 দিনে 2 বার করে অন্তত 3 দিন আমি চালাবো। 3 দিন চালালেই সম্পূর্ণ সমস্যার সমাধান হবে। 7-8 দিন ওয়েট করুন, দেখুন ডেফিনেটলি আস্তে আস্তে সমস্যার সমাধান হবে। 6 নাম্বার হচ্ছে ক্যালকিরিয়া কার্ভ আমি দিতে পারি। কাদের ক্ষেত্রে? একটু ক্যালকিরিয়া কার্ভ সেসব রোগীদের ক্ষেত্রে দেবো যারা একটু মোটা সোটা, যারা একটু ইজিলি প্রচন্ড ঘেমে যায়, এই জায়গাটা প্রচন্ড ময়েস্ট এবং ঘাম থাকে, প্রচন্ড মাথা ভিজে যায়, অল্পতে সর্দি লাগা, ঠান্ডা লাগার প্রবণতা, পিরিয়ডিক্যাল একটা ডিস্টারবেন্স একটা থাকে, তার সাথে হোয়াইট ডিসচার্জ প্রচুর হয়তো হয়, তাদের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভ 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি আমি 4 থেকে 5 দিন চালাই, ডেফিনেটলি এই ডার্ক সার্কেলটা সম্পূর্ণভাবে সমাধান হবে। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ক্যালকিরিয়া ফস আমি কখন দিতে পারি? ক্যালকিরিয়া ফস সেই সব রোগীদের ক্ষেত্রে আমি দেবো যারা একটু লিন থিন রোগী থাকে, পাতলা চেহারা, ফ্যাট কম আছে, যাদের ক্ষেত্রে চোখটা মনে হচ্ছে বসে গেছে, মাংসের প্রতি চাহিদা, লবণের প্রতি চাহিদা, এবং খুব দুর্বল, ফ্যাটিক ইজিলি হয়ে যায়, তাদের ক্ষেত্রে ক্যালকিরিয়া ফস 30 পোটেন্সি দিনে 4 বার যদি 7 দিন চালাও, তাতেও কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ ডার্ক সার্কেলটা কমে যাবে। এটা হচ্ছে 8 নাম্বার মেডিসিন, যেটা সব থেকে আমাদেরকে লিন থিন যারা থাকে তাদের ক্ষেত্রে খুব ভালো রেসপন্স করে।
এবার 9 নাম্বার হচ্ছে কি সিকেল কর আমরা দিতে পারি। কখন কাদের ক্ষেত্রে সিকেল কর দেবো? যারা প্রচন্ড পাতলা, লিন থিন, প্রচন্ড দুর্বল, পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স থাকে, এতটাই দুর্বল যে চলাফেরা করতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা সিকেল কর দিতে পারি। সিকেল কর 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি 7 দিন চালাও, তাতেও কিন্তু ডার্ক সার্কেল থেকে শুরু করে পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স উইথ লিউকোরিয়াল প্রবলেম সম্পূর্ণ সমাধান হবে। লাস্টলি খুবই ভালো একটা মেডিসিন সেটা হচ্ছে গ্রাফাইটিস আমি দিতে পারি। গ্রাফাইটিস ইজ এক্সেলেন্ট ড্রাগ ফর ডার্ক সার্কেল প্রবলেমের জন্য 10 নাম্বার মেডিসিন। এটা আমরা কাদের ক্ষেত্রে দেবো? যারা একটু মোটাসোটা, লিউকোরিয়া বা লিউকোরিয়াল ডিসচার্জ কনস্টিপেশন আছে, যারা পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স আছে, এবং তার সাথে সাথে এর ডার্ক সার্কেলের সাথে এক্সিমাটার ইরাপশন আছে, এবং তার সাথে যে ডিসচার্জটা অনেক সময় হয় সেটা স্ট্রিকি ডিসচার্জ, এরকম একটা হিস্ট্রি দেবে, তাদের ক্ষেত্রে আমি গ্রাফাইটিস 30 পোটেন্সি দিনে 4 বার করে 3 থেকে 4 দিন মাত্র চালালে 100% ডার্ক সার্কেলটা সমাধান হবে। তো টোটাল যে 10টা মেডিসিনের কথা বললাম, আরো প্রচুর হোমিওপ্যাথি মেডিসিন আছে। হোমিওপ্যাথিক্যালি কোনোদিন স্পেসিফিক ওষুধ হতে পারে না, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ওষুধ শেয়ার করলাম। যে ওষুধগুলোর লক্ষণ যদি মিলে, তাহলে যদি আপনারা খান, তাহলে ডেফিনেটলি সমস্যার সমাধান হবে। তা বলে এটা নয় সব ওষুধ খেয়ে নেবেন, এটা নয়। আপনি লক্ষণ যেগুলো বললাম সেই লক্ষণগুলো মিলিয়ে দেখুন যে আপনি কোন মেডিসিনের লক্ষণ আপনার মধ্যে আছে, তাহলে খেলে ডেফিনেটলি এই ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো ভাবটা সম্পূর্ণভাবে সমাধান হবে। তো টোটাল যে ডার্ক সার্কেল, টোটাল 10টা কারণ, প্রিভেনশন 10টা, এবং তার সাথে সাথে 10টা মেডিসিন। এই 10টার মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে। আপনারা ডেফিনেটলি এটা শেয়ার করুন। তার কারণ হচ্ছে প্রচুর জন এই সমস্যায় ভুগছে। অন্তত এই ভিডিও দেখে ডেফিনেটলি কারো না কারো কিন্তু উপকৃত হবে কেউ না কেউ। তো আপাতত আজকে এটুকুই। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, তাহলে নেক্সটে অবশ্যই আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। এবং আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান চ্যানেল, সেটাকে অবশ্যই ফলো করুন। এই চ্যানেলটা ফলো করুন, তাহলে আরো প্রচুর ভিডিও ব্যাক সাইডে অনেক প্রিভিয়াস ভিডিও আছে, যে ভিডিওগুলো আপনার দেখলে ডেফিনেটলি উপকার আসবে। তো আপাতত থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে।